বাংলাদেশের মুসলমান শুনে নাও, তোমরা যদি এই সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলার যে ফর্মুলা রয়েছে, যে সিস্টেম রয়েছে, এগুলা অনুযায়ী যদি তোমরা কায়েম করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক এক দণ্ডবিধিগুলো আদায় করা হতো, কায়েম করা হতো, তাহলে আমার বোন আসিয়া আজকে দর্শন হতো না। শুধু আমার বোন নয়, আমার বোনের মতো হাজারো বোন দর্শন শিখা হচ্ছে। একমাত্র কেন? দর্শনের যে বিচার, সে বিচার আজকে বাংলাদেশের মধ্যে নাই। আজকে যদি দর্শনের বিচার হতো, 80 বছরের বৃদ্ধা মহিলা দর্শনের শিকার হতো না। আজকে যদি দর্শনের শিকার যারা হচ্ছে, তাদের যদি আজকে কোরআন সুন্নাহ মোতাবেক দণ্ডবিধি কায়েম করা হতো, তাহলে আজকে ভাই তার বোনকে দর্শন করতো না, বাবা তার কন্যাকে দর্শন করতো না, মাকে তার সন্তান দর্শন করতো না। কারণ যে একটা কায়েম করা হবে, দণ্ডবিধি করা হবে, যদি আমি দর্শন করি, আমি যদি অবিবাহিত হই, তাহলে আমাকে বেত্রাঘাত লাগানো হবে, আর যদি আমি বিবাহিত হই, তাহলে আমাকে রজম করে পাথর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলা হবে। এই ভয় তার ভিতরে থাকতো। আজকে আমাদের এই ভয়টা কেন নাই? কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এগুলার কায়েম করা হয় না। এত জিনা ব্যভিচার হচ্ছে। আমাদের বোন 8 বছরের আসিয়া, নাম তো শুনছেন, এই 8 বছরের আসিয়া সহ হাজার হাজার মেয়েরা দর্শন হচ্ছে, আমার মা বোনরা দর্শন হচ্ছে। এগুলার কি বিচার হচ্ছে বাংলাদেশে? কেন বিচার হয় না? দেখেই যারা দর্শক, যারা দর্শন করে, তারা প্রফুল্লে বুক ফুলিয়ে সমাজের মধ্যে হাঁটতেছে। যারা এতে চুরি বাটপারি হচ্ছে, ইদানিং বেশি দেখা যাচ্ছে। চুরির কি শাস্তি? আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হোক, যারা জিনা করবে তাদের রজম করা হোক। যারা সতীসাধী নারীর প্রতি অহেতুকভাবে জিনার অপবাদ দিবে, তাদের কি শাস্তি? তাও আল্লাহ বলে দিয়েছেন। যারা মদ পান করবে, ইয়াবা, গাঞ্জা, আরো যত ট্যাবলেট আছে, এগুলার যেই শাস্তি রয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক, এগুলা যদি আজকে সমাজের মধ্যে বাস্তবায়িত হতো, তাহলে আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রটা, আমাদের দেশটা এত উচ্ছৃঙ্খল হতো না। দর্শন করলে কি শাস্তি? যদি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত কেউ দর্শন করে, জিনা ব্যভিচার করে, তাহলে ইসলামের হুকুম হলো 100 বেত্রাঘাত করা। কি ভাই? 100 বেত্রাঘাত করা। আর যদি অবিবাহিত হয়, তাহলে হুকুম রাখা হয়েছে তাকে রজম করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, এবং অসংখ্য হাদিসের মধ্যেও স্পষ্ট আকারে বলা হয়েছে রজম। যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় রজমের হুকুম। আজকে আমাদের দেশে বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা নামাজ পড়ি কোরআন সুন্নাহ বিধিবিধান মোতাবেক, রোজা রাখতেছি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক, হজ করতেছি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক, যাকাত দিচ্ছি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক, এতে কারো কোনো অভিযোগ নেই। কিন্তু যখন আমরা আল্লাহ তাআলার যে হুদুদ রয়েছে, দণ্ডবিধান রয়েছে, এগুলা কারো সংস্কার করার, কারো হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, নবী রাসূলকেও দেন নাই। কি কি অপরাধ করলে কি শাস্তি, আল্লাহ তাআলা এটা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে জিনা করলে তার কি শাস্তি, চুরি করলে তার কি শাস্তি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সতী সাধী নারীর উপর যদি কেউ অপবাদ দেয় জিনা করার, তাহলে তার কি শাস্তি, এবং মদ যে পান করবে তার কি শাস্তি, এগুলা প্রত্যেকটা কিন্তু বিধিবিধান আছে। সকলেই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो বাহিরের মাইক চলে না মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এই কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসে যাকাতের গুরুত্ব যাকাত না দিলে কি শাস্তি যাকাত দিলে কি ফজিলত এই সম্পর্কে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ অল্প কিছু সময় আপনাদের সামনে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ মুআজ্জাজ হাজিরিন বর্তমান আমাদের সামনে কিছু বিষয় ঘুরপাক খাচ্ছে এই জামানাটা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা এই সমস্ত ফিতনা ফাসাদ এত ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে যা অনাকাঙ্ক্ষিত আপনারা সকলেই জানেন আমাদের আজ কয়েকদিন যাবত দেশের মধ্যে চুরি বাটপারি ছিনতাইকারী ডাকাতি ধর্ষণ জিনা ব্যভিচার এগুলো আস্তে আস্তে বেড়েই চলছে কমতি নেই যতদিন যাচ্ছে ততদিন এগুলা গাঢ় হচ্ছে বাড়তেছে এগুলা বাড়ার কিছু কারণ আছে এগুলা বাড়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যে দায়িত্ব সেই দায়িত্ব হলো ঈমান আনা কি ভাই সর্বপ্রথম যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমান আনা দ্বিতীয় দায়িত্ব হলো আমল করা সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমান আনা দ্বিতীয় দায়িত্ব হলো আমল করা মানুষের এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে বান্দাবান্দীদের আমল নেই অর্থাৎ আপনি আমি যেই সাইডে চলমু যেই কোনো কিছু করমু দুনিয়াতে আল্লাহ তাআলার ফর্মুলা আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানো রাস্তা আছে পদ্ধতি আছে সিস্টেম আছে আমরা আমাদের মন গড়া মতো ওই সিস্টেম ছাড়া যদি চলি তাহলে আমাদের আমল হবে না বরংস এটা হবে লাগামহীন জীবন যেমন আমি কি চিন্তা করব কি ভাবনা করব কি ফিকির করব এটা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমাদেরকে বলে দিয়েছেন ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটা ধর্ম। যেমন বর্তমানে এত কিছু হচ্ছে, দর্শন হচ্ছে, জিনা হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে, এত কিছু হচ্ছে। আজকে যদি বাংলাদেশের মধ্যে সহ পুরা দেশের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন, তাদের যে যে ফর্মুলা দিয়েছেন, হুদুদ কায়েম করেছেন, দণ্ডবিধি রেখেছেন, এগুলা যদি কায়েম হতো, বাংলাদেশ নয় সারা বিশ্বে আজকে শৃঙ্খলার মধ্যে চলে আসতো। যেমন দর্শন করলে কি শাস্তি, যদি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত কেউ দর্শন করে, জিনা ব্যভিচার করে, তাহলে ইসলামের হুকুম হলো 100 বেত্রাঘাত করা। কি ভাই? 100 বেত্রাঘাত করা। আর যদি অবিবাহিত হয় তাহলে হুকুম রাখা হয়েছে তাকে রজম করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন এবং অসংখ্য হাদিসের মধ্যেও স্পষ্ট আকারে বলা হয়েছে রজম। যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় রজমের হুকুম। আজকে আমাদের দেশে বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা নামাজ পড়ি কোরআন সুন্নাহ বিধিবিধান মোতাবেক, রোজা রাখতেছি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক, হজ করতেছি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক, যাকাত দিচ্ছি কোরআন সুন্নাহর বিধিবিধান মোতাবেক, এতে কারো কোনো অভিযোগ নেই। কিন্তু যখন আমরা আল্লাহ তাআলার যে হুদুদ রয়েছে, দণ্ডবিধান রয়েছে, এগুলা কারো সংস্কার করার, কারো হস্তক্ষেপ করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, নবী রাসূলকেও দেন নাই। কি কি অপরাধ করলে কি শাস্তি, আল্লাহ তাআলা এটা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে জিনা করলে তার কি শাস্তি, চুরি করলে তার কি শাস্তি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সতী সাধী নারীর উপর যদি কেউ অপবাদ দেয় জিনা করার, তাহলে তার কি শাস্তি, এবং মদ যে পান করবে তার কি শাস্তি, এগুলা প্রত্যেকটা কিন্তু বিধিবিধান আছে। আমরা যখন উলামায়ে কেরামরা যখন মাহফিলের মধ্যে, বক্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে, জুমার আলোচনার মধ্যে, মিম্বরের মধ্যে খতিবরা যখন বলতে থাকে, বাংলাদেশের মুসলমান শুনে নাও, তোমরা যদি এই সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলার যে ফর্মুলা রয়েছে, যে সিস্টেম রয়েছে, এগুলা অনুযায়ী যদি তোমরা কায়েম করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক এক দণ্ডবিধিগুলো আদায় করা হতো, কায়েম করা হতো, তাহলে আমার বোন আসিয়া আজকে দর্শন হতো না। শুধু আমার বোন নয়, আমার বোনের মতো হাজারো বোন দর্শন শিখা হচ্ছে। একমাত্র কেন? দর্শনের যে বিচার, সে বিচার আজকে বাংলাদেশের মধ্যে নাই। আজকে যদি দর্শনের বিচার হতো, 80 বছরের বৃদ্ধা মহিলা দর্শনের শিকার হতো না। আজকে যদি দর্শনের শিকার যারা হচ্ছে, তাদের যদি আজকে কোরআন সুন্নাহ মোতাবেক দণ্ডবিধি কায়েম করা হতো, তাহলে আজকে ভাই তার বোনকে দর্শন করতো না, বাবা তার কন্যাকে দর্শন করতো না, মাকে তার সন্তান দর্শন করতো না। কারণ যে একটা কায়েম করা হবে, দণ্ডবিধি করা হবে, যদি আমি দর্শন করি, আমি যদি অবিবাহিত হই তাহলে আমাকে বেত্রাঘাত লাগানো হবে, আর যদি আমি বিবাহিত হই তাহলে আমাকে রজম করে পাথর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলা হবে। এই ভয় তার ভিতরে থাকতো। আজকে আমাদের এই ভয়টা কেন নাই? কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এগুলার কায়েম করা হয় না। এত জিনা ব্যভিচার হচ্ছে। আমাদের বোন 8 বছরের আসিয়া, নাম তো শুনছেন, এই 8 বছরের আসিয়া সহ হাজার হাজার মেয়েরা দর্শন হচ্ছে, আমার মা বোনরা দর্শন হচ্ছে। এগুলার কি বিচার হচ্ছে বাংলাদেশে? কেন বিচার হয় না? দেখেই যারা দর্শক, যারা দর্শন করে, তারা প্রফুল্লে বুক ফুলিয়ে সমাজের মধ্যে হাঁটতেছে। যারা এতে চুরি বাটপারি হচ্ছে, ইদানিং বেশি দেখা যাচ্ছে। চুরির কি শাস্তি? আল্লাহ তাআলা বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হোক, যারা জিনা করবে তাদের রজম করা হোক। যারা সতীসাধী নারীর প্রতি অহেতুকভাবে জিনার অপবাদ দিবে তাদের কি শাস্তি, তাও আল্লাহ বলে দিয়েছেন। যারা মদ পান করবে, ইয়াবা, গাঞ্জা, আরো যত ট্যাবলেট আছে, এগুলার যেই
শাস্তি রয়েছে কোরআন সুন্নাহ মোতাবেক, এগুলা যদি আজকে সমাজের মধ্যে বাস্তবায়িত হতো, তাহলে আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রটা, আমাদের দেশটা এত উচ্ছৃঙ্খল হতো না। কেন হচ্ছে? একমাত্র কোরআন সুন্নাহর বিধিবিধান না মানার কারণে। এতটা নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমার বোন, আপনার বোন আসিয়াকে। তার বয়সটা হলো 8 বছর, তার এখনো কিছু হয় নাই, কিন্তু বাপ ছেলে 2 ছেলে মিলে তাকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। গতকালকে আপনারা দেখেছেন আসিয়া, আমার বোন, আপনাদের বোন মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা বোনটিকে জান্নাতুল আলা মাকাম, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান, সকলে বলে আমিন। তো বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আমল দিয়েছেন। বান্দাবান্দিদের এমন কোনো সাইড নেই আমলের বাহিরে, বুঝছেন?